তো উনি শেখ সাদি রহমাতুল্লাহ, শেখ সাদি রহমাতুল্লাহ 120 বছর আল্লাহ পাক তার হায়াত দিয়েছিলেন। কত বছর? আপনারা মসজিদে বসে অনেক জায়গায় জলসা পড়েন না, বালাগাল উলামে কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জানেন না? এখনকার চাচারা, এখনকার ছেলেরা খুব বেশি জানবে না, আগেকার চাচারা কিন্তু জানে। মিলাদ হলে এটা পড়তো, আর ওই চাচারা পড়তো বালাগাল উলামে না পড়ে বালাগাল গুলাবে পড়তো, বালাগাল গুলাবে পড়তো। আমি দেখেছি, আমি যখন নদী চাচাদের জিজ্ঞাসা করেছি, অনেক চাচা মিলে বালাগাল গুলাবে। তো সারাদিন গুলিয়ে রাখলে হবে না। তো শেখ সাদি রহমাতুল্লাহ 120 বছর আল্লাহ তাআলা হায়াত রেখেছিলেন। তিনি 30 বছর ইলম শিক্ষা অর্জন করেছেন। কত বছর? 30 বছর। 30 বছর রোজগার করেছেন। কত হলো? 60। আর 30 বছর বিভিন্ন দেশে তিনি সফর করেছেন। কত হলো? 90। আর 30 বছর ধরে দুটো বই লিখেছেন। দুটো বইয়ের নাম হলো গুলিস্তার বস্তা। ওইদিকে বললে আপনারা বুঝবেন, তাতে একটা শের বললাম। তাহলে তার জিন্দেগির মধ্যে 4টে ভাগ করে নিন। আমার আপনার জিন্দেগি তার 120 হাফ ধরে। কত ধরবো? 60 ধরে। 60 বছরের জিন্দেগি আমাদের খুব বেশি থেকে বেশি পাওয়া যাবে, তবু 60-এর আগে সব গন্ডগোল হয়ে যায়। তো আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে এই নবীর উম্মতের জন্য এত কম সময় দিলেন কেন? তিনি তো ভালো বোঝেন। আদম আলাইহিস সালাম কি কত তারাকে হায়াত দিয়েছিলেন, নূহ আলাইহিস সালাম কত হায়াত দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কত হায়াত দিয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম কত হায়াত দিয়েছিলেন, কিন্তু সবথেকে তো কম এই নবী দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে কত বছর দুনিয়ার বুকে জীবিত ছিলেন জানেন না? মাত্র 2-3 লোক বলছে। তাহলে যে নবীর আদর্শ নিয়ে আমরা চলব, সেই নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে দুনিয়ার বুকে কতদিন নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে হায়াতে ছিলেন তার জিন্দেগি আমরা জানি না। এই যে একটা মায়ের পেটে দুটো সন্তান হয়েছে। কটা সন্তান? দুটো সন্তান হয়েছে। দুটো সন্তান হওয়ার পরে একটা সন্তানকে দিয়েছে মাদ্রাসায় পড়তে, একটা সন্তানকে দিয়েছে স্কুলে পড়তে। এই স্কুলে পড়াশোনা করে ভালো উঁচু জায়গায় পৌঁছে গিয়েছে, যারপর মাস্টার হোক বা উকিল হোক বা ব্যারিস্টার সেখানে পৌঁছে গিয়েছে। এই মুশকিলে মাদ্রাসা পড়াশোনা করে এই হাফেজ মাওলানা মুক্ত হয়ে গেছে। আচ্ছা, দুজনের দেশ একই হবে, দুজনের দেশ আলাদা হবে? হাসে প্রেম তো একটাই, কিন্তু দুজনের দেশ আলাদা হয়ে গেল। এবার এ যখন মাওলানা বা মৌলভী বা হাফেজ সাহেব যখন হয়ে গেল, এ তখন দিনের কথা বলবে, আর ও কিন্তু অন্য কথা বলবে না। দুজনের কিন্তু তখন অ্যাডজাস্ট হবে না। এবারে মৌলিবাদ তুই এই করে করে তো জিন্দেগিটা শেষ করেছিস, বলবে তুই এই করে করে তুই আখিরাতটাও শেষ করেছিস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার সন্তানকে শিক্ষা দাও, দুটো শিক্ষা যেন তার মধ্যে থাকে, তাই আর টকরাও হবে না। আজকে দেখেছেন মাদ্রাসাগুলোর নাম দিয়েছে খালেদি মাদ্রাসা, মাদ্রাসাগুলোর নাম দিয়েছে সিনিয়র মাদ্রাসা। এগুলোকে ভারত সরকার বানিয়েছিল, ব্রিটিশ সরকার আমাদের এখানে থাকাকালীন এই নামটা করে গেছে। কে করে দিয়েছে? এই ভাগ কিন্তু ভারত সরকার করতে পারেনি। ব্রিটিশ যখন আমাদের দেশে যখন ছিল, তখন আমাদের মধ্যে শুধু ভাগ করে গেছে, একত্রিত করেনি। এটা খালেদি মাদ্রাসা, এটা সিনিয়র মাদ্রাসা, ওটা উম্মুল মাদ্রাসা, এই ভাগ করেছে। আমাদের জাতির মধ্যে এত ভাগ বাটোয়ারা করে দিল, এই ভাগ নিয়ে চলে আমাদের বড় মুশকিল হয়ে গেছে। কিন্তু কোরআনের মধ্যে কোনো ভাগ আছে? ওই কোরআনের মধ্যে কোনো জায়গায় ভাগ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে মনে বলেছেন, হাদিসে কোনো ভাগ করে দিয়েছেন? হাদিস পাকে মধ্যে বলেছেন নামাজে তোমার এই তরিকায় পড়তে হবে না, এই করাকাত পড়তে হবে। তুমি তাই যেখানে নিয়ত করো, নামাজের মধ্যে তোমার এই সূরা পড়তে হবে। তুমি কোরআনের বাইরে কোন সূরা পড়লে তোমার নামাজ হবে না। তুমি যত বড় হাদিসের পণ্ডিত হও না কেন, কিন্তু যদি নামাজের মধ্যে তুমি হাদিস যদি পড়ো, নামাজ হবে? বলে হুজুর আমার তো কোনো সূরা জানা নেই, সূরা ফাতিহাটা জানা আছে, আর ওয়াজ মাহফিলে গিয়ে গিয়ে বালাগাল কুলকুল আবে আমি শিখ ভালো মুখস্থ করেছি। আমি যদি এক রাকাত দিতে বালাগাল ওল আবে পড়ি, নামাজ হবে কি? আচ্ছা ভাই, হবে কি বলুন? নামাজ হবে না। তাহলে আমরা জানি কোরআনের মধ্যে, কোরআন থেকে যেখানে খুশি তুমি নামাজের মধ্যে পড়ো,
মধ্যে নামাজ হয়ে যাবে, কিন্তু কোরআনের বাইরে কিছু বললে তোমার নামাজ কিন্তু হবে না। আজকে মানবতা আমরা শেখাই, আমাদের মানবতা কোথায়? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর পর্যন্ত নবীর সমস্ত আরববাসী ভূখণ্ডের কাছে তিনি আলামিন ছিলেন, ছিলেন না? কিন্তু যখন তার কাছে নবুয়ত প্রাপ্ত তিনি যখন হলেন, তিনি যখন সঠিক কথা যখন এক আল্লাহকে যখন দাওয়াত দিলেন, তখন যে ছিল বন্ধু সে হলো তখন শত্রু, হয়নি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, আবার যখন মক্কায় বিদায় হয়ে আল্লাহ রাসূল যখন মক্কায় যখন ফিরলেন, ফেরার পরে যে সমস্ত কাফেররা আল্লাহ রাসূল বলেছিলেন এদেরকে পৃথিবীর বুকে মানুষের পৃথিবীর জমিনে যেখানে পাবে তুমি সেখানে কতল করে দেবে, তিনটে ব্যক্তিকে আল্লাহ রাসূল বলেছিলেন। তিনটে ব্যক্তির নাম জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ব্যক্তিকে বলেছিলেন এদের পৃথিবীর বুকে যেখানে পাবে তোমরা সেখানে তাদেরকে কতল করে দাও। তারা চিন্তা করলো শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি জবান থেকে যে কথা বলেছেন, তারা উম্মতেরা তারা যে ভক্তরা আমাদের পৃথিবীর বুকে যেখানে পাবে কিন্তু সেখানে কতল করে দেবে, কিন্তু সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি আমি একবারকে দাঁড়াই আমার গায়ে কেউ হাত দিতে পারবে না। ওয়াসি যে আল্লাহ রাসূলের চাচাকে হামজাকে কলিজা ফেড়ে দিয়েছিল, ওনার চাচি হিন্দা যে কলিজা চিবিয়ে খেয়েছিল, সে ওয়াসি চিন্তা করেছিল যে আমি যদি সেই মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাই আমার গায়ে কেউ হাত দিতে পারবে না। আমার আপনার মতো নেতা হলে কি করবে? ওর চিবিয়ে মেরে দেবে, দেবে না? যখন ওয়াসি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আল্লাহ রাসূলের কাছে পায়ে পড়ে যখন বলছি ইয়া রাসূলুল্লাহ আমি চরম অন্যায় করেছি, সে অন্যায়ের কোনো শেষ নেই, আমি আপনার হাতে কলমা আপনার হাতে বায়াতে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল বলল ওয়াসি তুমি পিছনে যা কিছু করেছো আমি সব ভুলে গেলাম, আমি সব মাফ করে দিলাম, কিন্তু তুমি সবসময় আমার সামনে তুমি আসবে না। কেন? যে আমার কলিজার টুকরা হামজা যিনি ইসলামের জন্য এত কষ্ট করেছেন, তাকে তুমি যুদ্ধের ময়দানে তাকে বুক ফুটে চিনেছো, তার কলিজা তুমি বের করে দিয়েছো, হিন্দা সেই কাঁচা কলিজা চিবিয়েছিল। আর একজন কে ছিল? যে ইকরামা, যেটা আবু জেহেলের ছেলে। ইকরামার জীবনে আপনারা অনেকেই পড়েছেন। সে যখন দেখলো যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বলেছেন যে পৃথিবীর মধ্যে যেখানে পাবে আবু জেহেলের সন্তান ইকরামাকে তোমরা সেখানে শেষ করে দেবে, আমার বাঁচার কোনো রাস্তা নেই। ইকরামা রাতের অন্ধকারে বিশ্বনবীর কাছে এসে পায়ে পড়ে গেলেন। যখন ইকরামা ঘর থেকে ঢুকছেন, আল্লাহ রাসূল আবেগে উঠে দাঁড়ালেন, আল্লাহ রাসূলের গায়ে যে চাদর মোবারক ছিলেন চাদর মাটিতে পড়ে গেল। ইকরামা এসে তার সঙ্গে বুকে মেলাও দিয়ে ইকরামা এসে আল্লাহ রাসূলের পা ধরে জড়িয়ে ধরলেন, হে আল্লাহ রাসূল আমি চরম অন্যায় করেছি, আমাকে ক্ষমা করুন। বলছে ক্ষমা করবে কে? সেই মুহাম্মদ নাই যে মুহাম্মদকে যে স্রষ্টা সৃষ্টি করেছেন। ইকরামার হাতে আল্লাহ রাসূলের হাতে বায়াতে কলমা পড়ে ঈমানদার হয়ে গেলেন। ইকরামার জীবনে আপনারা অনেকেই পড়েছেন। আমাদের মধ্যে সেই মানবতার আনি না একবার যে আমার পিছনে আমার যে ভাই যে অন্যায় করেছে ভুল করেছে আমি ক্ষমা করে আমার ভাইকে আমি বুকে জড়িয়ে দিয়ে নিই, তাহলে নিশ্চয়ই সে আমার দাওয়াত কবুল করবে। কিন্তু আমরা দেখাই, আমরা শুধু বলি নামাজ যখন পড়তে আসি, নামাজের মধ্যে যখন মসজিদে শুধু নয় শুধু নামাজটুকু যতক্ষণ পড়ি এতটুকুই কোরআন হাদিসের মধ্যে থাকি, যতটুকু সময় নামাজের নিয়ত বেঁধে থাকি অতটুকু সময় শুধু কোরআন হাদিসের মধ্যে থাকি। নামাজ থেকে সালাম ফেরার পরে যখন ইমাম সাহেব আপনি যখন সালাম দেন আপনাদেরকে দোয়া দেওয়া হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব যখন ডান দিকে সালাম দিল কাদের দোয়া দিল? দোয়াটা কাদের দেয়? যদি জিজ্ঞাসা করেন যে ভাই মুসলমান আব্দুল মান্নান আপনি যে মুসলমান আপনি যে নামাজ পড়েন, নামাজ পড়ার পরে ডান দিকে সালাম ফেরবেন আর বাম দিকে সালাম ফেরেন, সালাম ফেরার উদ্দেশ্য কি কারণটা কি বলুন? বলে জানি না, সোজা কথা বলে দেন। আপনি রাস্তায় দেখা হলে কোন মুসলমান ভাইকে যখন সালাম দেন কি বলে সালাম দেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন না? নামাজে যখন সালাম দেন কি বলে সালাম দেন? একই সালাম তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে আমি তোমাদের শান্তির বার্তা দিলাম তোমরা শান্তির সঙ্গে থাকো।
তাহলে ইমাম সাহেব যখন সালাম দিল, মুসল্লি সাহেব তুমি যখন নামাজ পড়বে যখন সালাম দিবে, তোমার ডান দিকে তোমার ফেরেশতা আছে, কেউ যদি থাকে তাকেও সালাম দেওয়া হলো, বাম দিকে যারা আছে তাকে সালাম দেওয়া হলো। কিন্তু সালাম পর্যন্ত তুমি শেষ করে দিলে, এই এতটুকু সময় তুমি কোরআনের হাদিসের মধ্যে থাকবে, এর ভিতরে যখন তুমি নামাজ ছেড়ে বাইরে চলে গেলে আর কোরআন হাদিসের মধ্যে তোমার নেই। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন শুধু অতটুকু সময় কোরআন হাদিসের মধ্যে থাকলে হবে না, 24টি ঘন্টা তোমার এই কোরআন হাদিসের মোতাবেক তোমাকে থাকতে হবে। এই 24টি ঘন্টা যখন তুমি কোরআন হাদিসের মধ্যে থাকবে, তখন তোমার দ্বারা কোনো শিশু প্রাণী কি, তোমার দ্বারা কোনো পিঁপড়া পর্যন্ত কোনো কষ্ট পাবে না। কিন্তু আমরা শুধু নামাজ পড়ি, নামাজ পড়ি বলছি ইলাহিন নাস আর মালিকিন নাস আর ওয়াসওয়াসিল খান্নাস। তিন জায়গায় মানুষের কথা এসেছেন, তিন জায়গায় প্রভু স্রষ্টা কিন্তু আল্লাহই আছেন। মালিকিন নাস মানে কি? যিনি স্রষ্টা আমাদের, তিনি মালিক। তো কাদের মালিক? মানুষের মালিক। তো মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনেদেরও মালিক। আর বলছে ইলাহিন নাস, সেই ইলাহকে সূরা নাসের মধ্যে যারা ইলাহিন নাস যে পড়েন, সেই ইলাহটাকে, সেই ইলাহ হলো যিনি আইন দাতা, যিনি আইন আমাদেরকে দিয়েছেন, সেই আইন মোতাবেক আমাদেরকে চলতে হবে। সেই ইলাহর আইন যদি আমরা অনুগত করে যদি চলি তাহলে আমরা কামিয়াব। আর যদি মানুষের তো আইন নীতি যদি নিয়ে আমরা চলি, আমরা নাকাম হয়ে যাব। কিন্তু 24 ঘন্টার মধ্যে একবার চিন্তা করে দেখবেন যে ইলাহিনা যে আইন দাতা, তার আইনটাকে কতটুকু আমরা মেনে চলি আর মানুষের আইন কতটুকু আমরা মেনে চলি। শুধু নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে?